নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। আপনারা ছবিতে দেখতে পেরেছেন কে ইনি? সবাই হয়তোবা চিনতে পেরেছেন বাঙালি হিসাবে। ইনি তসলিমা নাসরিন। বাংলাদেশের এক লেখিকা তসলিমা নাসরিন। কারণ তাকে বিতর্কিত কেন বলা হচ্ছে? কারণ তার লেখায় এক নির্দিষ্ট ধর্মের লোকেদের নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই তাকে বিতর্কিত বলা হচ্ছে এবং সেই জন্য তিনি নিজ ভূম বা নিজ দেশ ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন এবং যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশের এক অঞ্চলেও তাকে আবার থাকতে দেওয়া হয়নি তার বিতর্কিত লেখার জন্য। বিতর্কিত লেখা মূলত একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে বা নির্দিষ্ট ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে তার লেখনী। সেই প্রেক্ষাপটে তিনি বর্তমান ভারতের হায়দ্রাবাদে রয়েছেন এবং তার বাংলায় ফিরে যাওয়া নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় ডক্টর নাসরিনের নিরাপদে কলকাতায় ফেরার বিষয়টি রাজ্যসভায় উত্থাপন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং শ্রী শ্রমিক ভট্টাচার্যকে লেখা এক চিঠিতে বলেছেন, ডক্টর তসলিমা নাসরিন ভারতীয় ভিসা মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমান বিধি অনুযায়ী তার এদেশের অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় বসবাস করতে বা যেতে কোনো বাধা রইল না। যাই হোক, যারা উদারমনা লেখক লেখিকা তাদের কাছে এই সংবাদটা খুবই সুসংবাদ। কারণ একজন লেখক বা লেখিকার কোনো দেশ হয় না, কোনো ভূখণ্ড হয় না, কোনো অঞ্চল হয় না, কোনো ধর্ম হয় না। তাই এই সংবাদটাই অনেকের কাছে একটা খুবই ভালো সংবাদ। কিন্তু যারা এই সংবাদে অতিষ্ঠ বা এই সংবাদটাকে ভালো চোখে নেবে না, তারা অবশ্যই উদার মানসিকতার না তা প্রমাণ করে। ধন্যবাদ।